আচ্ছা, দেখো তো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, এখন হয়তো দেখেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, ঠিক আছে। এই কোডেড রিলেশনের যে কোশ্চেনগুলো হয়, কোশ্চেনগুলো কেমন হয় সেটা প্রথমে একটু দেখাই তোমাকে একটা কোশ্চেন। তারপরে এই কোশ্চেনগুলো করতে গেলে আমার কি কি জানতে হবে সেই বিষয়গুলো আমি এক এক করে ক্লিয়ার করছি, কেমন? দেখো, হুম হুম কোডেড রিলেশনের মেইনলি যে কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে যে এরকম টাইপের কোশ্চেন থাকবে। এখানে 100% তুমি একটা কোশ্চেন পাবে, অর্থাৎ 1 নম্বর থাকলে 1 নম্বর, বা 2 নম্বর থাকলে 2 নম্বর, কেমন? হুম এবার বিষয় হচ্ছে, এখানটায় যে জিনিসটা তুমি মেনলি দেখবে, প্রথমে যে ডাটাটা দেওয়া আছে যে পি ডিভাইডেড কিউ, এখানে বলা হয়েছে হুম দেখো পি ইজ দ্য ফাদার অফ কিউ। তার মানে এই পি হচ্ছে বাবা কার? কিউ এর বাবা। হুম তার মানে এই যে হুম। পি, এই পিটা কিন্তু প্লাস। কেন প্লাস করলাম বলো তো? কারণ এ হচ্ছে মানে মেল। মেল। ওকে, পরেরটা দেখো, পি প্লাস কিউ, তার মানে প্লাস দ্বারা ইন্ডিকেট করছে পি হচ্ছে মাদার, তাহলে এই জায়গায় আমি বলতে পারি পি হচ্ছে ফিমেল। কি স্যার? পি প্লাস মা, কিউ। হ্যাপি মাদার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাইনাস বলতে কি আছে দেখো, ব্রাদার, তার মানে এখানটায় ব্রাদার, তার মানে এটাকে আমি মেল বলতে পারি। হুম আচ্ছা, কিউ, পি প্লাস কিউ, তার মানে এটা সিস্টার, তার মানে এটা ফিমেল। তাহলে আমরা এখানে পি কে সিস্টার বলছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথমে যে পিটা রয়েছে, এই পি হচ্ছে সিস্টার, কার সিস্টার? কিউ এর সিস্টার। এই পিটা কি? ব্রাদার, কার ব্রাদার? কিউ এর ব্রাদার। এই পি প্লাস কিউ, এখানে পিটা কি? মাদার, কার মাদার? কিউ এর মা। বিষয়টা বুঝতে পারছো কার রেসপেক্টে কার বলছি? হুম আচ্ছা, এবার এর উপর বেস করে এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনগুলো আমাকে সলভ করতে হবে। তো এখানে দুটো বিষয় প্রথমে তোমার একটু জানা দরকার, তাহলে তুমি ইজিলি করতে পারবে। যে দেখো, কোশ্চেন করতে গেলে যে বিষয়টা জানা দরকার, প্রথমত এখানে রয়েছে আমাদের স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কি করতে হবে আমাকে? এলিমিনেট অল রং চয়েস। তার মানে কি? হুম। মানে বাদ দিতে হবে কিছু। বাদ দিতে হবে আমাকে। কি বাদ দেব? হুম। সমস্ত যেই অপশনগুলো ভুল থাকবে সেই অপশনগুলোকে আমি বাদ দিয়ে দেব। বাদ দেবে, হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে, বাদ আমি কি করে দেব? দেখো এখানে রয়েছে বাই চেক সেক্স অর চেক জেনারেশন গ্যাপ। তার মানে কি, এখানে আমরা তার জেন্ডারটাকে চেক করব যে সেটা মেল অর ফিমেল। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে তোমাকে চেক করতে হবে যে এটা মেল না ফিমেল। ওকে। হুম হুম আচ্ছা, দ্বিতীয়ত কি? চেক জেনারেশন গ্যাপ। তার মানে কি, এই যে জেনারেশনের যে গ্যাপ তাদের মধ্যে, সেই গ্যাপটা তোমাকে বের করতে হবে। এখন হুম। বিষয় হচ্ছে, বলো তো জেনারেশন কয়টা জেনারেশন মোটামুটি আমাদের এখানে দরকার? আচ্ছা, তার আগে তুমি আরেকটা জিনিস বলো, আমি তোমাকে দিয়ে যদি শুরু করি তাহলে তোমাকে কোন জেনারেশনে রাখবো? জেনারেশনের বিষয়টা কি এর আগে বলেছিলাম? হ্যাঁ স্যার বলেছিলেন, বাবা মা আমি আমার তারপর আমার নেক্সট জেনারেশন উম, এরকম। গন্ডগোল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেখো আমি হালকা করে একটু জাস্ট দেখিয়ে দিই জেনারেশনের বিষয়টা। একটা ফ্যামিলি ট্রি আমি ড্র করছি। ধরো তুমি যেটা হুম বললে বাবা, তো চলো আমি এখানটা, ও আচ্ছা, ফাদার, ফাদার, আর আমি করলাম মাদার। হুম এবার যখনই তুমি মেল কোনো পার্সন থাকবে, সেই জায়গায় তুমি তাদেরকে প্লাস সিম্বল দিয়ে ইন্ডিকেট করতে পারো। আর ফিমেল যেটা হুম থাকবে তাকে তুমি মাইনাস সিম্বল দিয়ে ইন্ডিকেট করতে পারো। বা তুমি হুম চাইলে এই যে মেল পার্টটাকে কোনো একটা এরকম রেক্টেঙ্গেল শেপ দিয়ে দেখাও, আর ফিমেল পার্টটাকে তুমি এরকম একটা সার্কেল পার্ট দিয়ে দেখো, তুমি যে কোনোভাবে ইন্ডিকেট করতে পারো, কেমন? হুম হুম। তাহলে এই যে বাবা, ফাদার এবং মাদার, এখান থেকে আসবে কে? আসবে তুমি, আসবে। আম- হ্যাঁ। আর কে আমি আসবে? বা ভাই বোন। ভাই বোন। তাহলে আমি এখানটায় লিখলাম, ধরো দুটো কেস আসবে এখান থেকে। এখান থেকে প্রথমত হয় তুমি নিজে হতে পারো, তার মানে সেলফ, ACLF, সেলফ, তুমি নিজে হতে পারো। আর কি হতে পারে? তোমার ব্রাদার হতে পারে, BROTHER, ব্রাদার। অর কে হতে পারে? তোমার সিস্টার হতে পারে, সিস্টেম। হুম সিস্টার হতে পারে। শেষ। এবার ঘটনা হচ্ছে তোমার, এবার তোমার থেকে শুরু হবে। তোমার তাহলে কি কি হতে পারে? তোমার এখান থেকে হতে পারে দুটো কেস।
একটা হচ্ছে সন, হুম আর একটা হচ্ছে ডটার। হুম হুম আচ্ছা, ইয়ার ডটার। এবার বিষয় হচ্ছে যে সন ও ডটার হলো, এদের আবার এই সন হোক বা ডটার হোক, এদের যে আবার ছেলে অথবা মেয়ে হবে তাদেরকে তুমি কি বলবে? এদের এদের আবার যে সন হবে তাকে তুমি কি বলবে বলো তো? নাতি নাতনি তার এরকম মানে কিছু। গ্র্যান্ডসন অর গ্র্যান্ড ডটার। হুম তাহলে গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটার এই অব্দি ক্লিয়ার হয়েছে? হুম আচ্ছা, তার মানে এটা ধরো তোমার পার্টটা শেষ। এখানে কেন দেখালাম এটা, এই গ্র্যান্ড পার্টটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবার দেখো তুমি তো ঠিক আছো, তা তোমার ভাই বা বোন তারও তো এরকম হবে। তাহলে তোমার রেসপেক্টে হুম এবার তুমি বলো, তোমার ভাইয়ের যদি ছেলে অথবা মেয়ে আসে তাহলে সেই জায়গায় তখন তখন তুমি তাকে কি বলবে? ভাইপো ভাইজি। আচ্ছা, ভাইপো বা ভাইজি, তাহলে আমরা ইংলিশে কি বলবো? নেপিউ বা নিস, তাই তো? হুম আচ্ছা, তাদের আবার যারা আসবে তাদেরকে আমরা কি বলবো? গ্র্যান্ড সেই কথাটা, রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্র্যান্ড কথাটা আসবে। গ্র্যান্ড কথাটা জুড়ে যাবে, অর নিস। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে? হুম আচ্ছা, এবার যদি আমরা একটু উপরের দিকে যাই, দেখো তোমার বাবার ক্ষেত্রেও বা তোমার মায়ের ক্ষেত্রেও দুজনের ক্ষেত্রেই তাদের যে বাবা মা থাকবে তাদেরকে তুমি কি বলবে? এরকম গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার। গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ড গ্র্যান্ড মাদার। মাদার বলবে। ঠিক আছে, তাদের আবার যে বাবা মা তাদেরকে তুমি কি বলবে? গ্রেট ও, গ্র্যান্ড গ্রেট গ্র্যান্ড ফাদার। অর গ্রেট। গ্রেট গ্র্যান্ড মাদার। তাহলে এই অবধি তো ক্লিয়ার, বুঝতে পেরেছো? হুম আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তোমার মা, তার তো আবার ভাই বা বোন থাকতে পারে। হুম তাহলে তাকে তুমি কি বলবে? আঙ্কেল বলবে। ওর হুম বোন হলে তুমি আন্টি বলবে। একই রকম ভাবে বাবার ক্ষেত্রেও তো সেম কেস আসবে, তাই না? হুম। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের একটা ফ্যামিলি ট্রি। প্যাটার্নাল, এটা একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল, তাই তো? প্যাটার্নাল ম্যাটারনাল, আর যদি প্যাটার্নাল ম্যাটারনাল না থাকে তাহলে সেখানে আমি ডাইরেক্ট আন্ট আর আর হুম আঙ্কেল আমি করতে পারি। ওকে, হুম, তাহলে হ্যাঁ। এটা এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রিটা। এবার হচ্ছে এখান থেকে আমরা জেনারেশন গ্যাপ বিষয়টা বুঝাবো। তাহলে আমি কি বললাম যে তোমার রেসপেক্টে যদি আমি ধরি, ধরো এটা হচ্ছে তুমি সেলফ, তোমার রেসপেক্টে যদি, তাহলে তোমার এই সেম কে কে আসবে? তুমি আসবে। তো তুমি কে? তুমি হচ্ছে ওয়াইফ, তাই তো? হুম তাহলে হুম। তোমার সেম কে থাকবে? তোমার হাজবেন্ড থাকবে। হাজবেন্ড, হ্যাঁ। আর কে থাকবে তোমার? তোমার ব্রাদার থাকবে, রাইট? হুম। আর কে থাকবে তোমার এই লাইনে? সিস্টার, সরি ব্রাদার সিস্টার। থাকবে। আচ্ছা, ব্রাদার সিস্টার, তাহলে হাজব্যান্ড ওয়াইফ, ব্রাদার সিস্টার, আর তুমি নিজে থাকছো। তাহলে এটা হচ্ছে হুম বেস। তাহলে এদের জেনারেশন গ্যাপটা, এরা তোমার জেনারেশনে, তাই না? তো এই আমি এদের হুম জেনারেশনটাকে জিরো ধরলাম, মানে এটা হচ্ছে নিউট্রাল। বোঝাতে পেরেছি? হুম হুম আচ্ছা, এবার ঘটনা হচ্ছে এদের থেকে বা এদের পরে যারা আসছে তাদেরকে আমি বললাম ধরো সন অর ডটার, রাইট? হুম হুম। এদের জেনারেশন গ্যাপটা কত হবে? এক। ওই বোকা, এক কি করে হয়? এরা তোমার নিচে না? হুম। তাহলে এক কি করে হয়? -1। ও হ্যাঁ, মাইনাস ওয়ান। আচ্ছা, উপরে গেলে প্লাস ওয়ান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার ধরো হুম। ফাদার, অর দিলাম মাদার, এদের কোড কত হবে জেনারেশন গ্যাপ? প্লাস ওয়ান। এদের কত হবে? +2। সে দুই হবে। হ্যাঁ, +2। দুই হবে। তাহলে এই যে জেনারেশন গ্যাপ বা এই যে তাদের জেনারেশন যে কোড, এই কোডটা তোমাকে খেয়াল রাখতে হবে, দেখে বলতে হবে যে এর কোড কত। ক্লিয়ার? হুম হুম হুম। সেটা রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম আচ্ছা, তাহলে এইটুকু আমাদের মেন লাগবে এটা করতে গেলে। এবার এখানটায় দেখো যে গল্প আকারে কি রয়েছে একটু দেখে নিই।
In some question, if you analyze symbol, you can easily find that the person you are considering is male. তার মানে কি ওই সিম্বলগুলো দ্বারাই কিন্তু তুমি বুঝতে পারবে সে মেল অর ফিমেল। যেমন একটা এক্সাম্পল হুম দেখো, এ প্লাস বি মিনস কি বলা হয়েছে, এ ইজ দ্য ফাদার, এই যে এ হচ্ছে বাবা, তাহলে এ ইজ দ্য ফাদার, এ ফাদার মানে কি এ মেল, এই যে আমি একে প্লাস সিম্বল দিয়ে দিলাম। কার বাবা? বি এর বাবা। তাহলে হুম এ ইজ দ্য ফাদার অফ বি। দেন এখানে একটা ইকুয়েশন রয়েছে যে, বা একটা সিরিজ, এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ইমপ্লিজ দ্যাট এ ইজ দ্য ফাদার অ্যান্ড দেয়ারফোর মাস্ট বি অ্যান মেল। যেটা এ তো বাবা আমি আগেই বললাম, আর তাকে আমি প্লাস সিম্বল দিয়ে ইন্ডিকেটও করে দেখালাম, রাইট? হুম মেল এসছে, এটা কনফার্ম যে এটা মেল কি ফিমেল। দ্যাট মিন এ শুড বি ফলোড বাই প্লাস সিম্বল। আমি অলরেডি প্লাস সিম্বলও কিন্তু দিয়ে দিয়েছি, কেমন? হুম তার মানে তুমি কিন্তু কনফার্ম হয়ে গেছো যে না, উত্তর তোমার মেল হবে, তাই তো? তাহলে therefore all the choice that mention a is sister, daughter, wife etc must be wrong. যদি এ কে বলা হয় সিস্টার তাহলে রং হবে, ডটার থাকলে রং হবে, ওয়াইফ থাকলে রং হবে, কারণ এ তো মেল হবে, আর মেল রিলেশনে তো সিস্টার ডটার ওয়াইফ হয় না, এটা তো ফিমেল, তাই তো? হুম 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 আচ্ছা দেখো, এই যে জেনারেশন গ্যাপ, অলরেডি তোমাকে আমি বলে দিয়েছি জেনারেশন গ্যাপটা, কেমন? হুম এখানে একটা কোশ্চেন দেখো, এম একটা ট্রায়াঙ্গেল মতো শেপ রয়েছে এন। স্ক্রিনটা আর একটু বাড়ি মানে বড় করে দেবেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও বড় করে দিচ্ছি, ওয়েট। তাহলে তোমার জন্য বড় করতে গেলে আমাকে যেটা করতে হবে, বহুত পরিশ্রম করতে হবে আর কি। ওকে, ওকে। এই তুমি তো বুড়ি হয়ে যাচ্ছ মনে হয়, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো ভাই, এখানটায় এম ট্রায়াঙ্গেল রয়েছে, তার মানে এখানে কি বলা হয়েছে, এম হচ্ছে মাদার এন এর, আবার এখানে একটা ডট রয়েছে দেখো, এম ইজ সিস্টার অফ এন, আর এখানে কি এটা স্টার রয়েছে, তাহলে এখানটা কি বলা হয়েছে, এম ইজ দ্য ফাদার, আর এখানে বিটা রয়েছে, বিটা মিন্স কি ব্রাদার। এবার এখানে দেখো চারটে অপশান হুম দিয়েছে, চারটে অপশান দিয়ে কি জিজ্ঞাসা করলো তোমার কাছে, দেখো বললো যে চারটে অপশানের মধ্যে থেকে তুমি বলো তো কোন অপশান থেকে এল ইজ প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ ও। এল কোন ইকুয়েশন বা কোন অপশানে ও এর ঠাকুর দাদা হবে, তাই তো? নাকি গ্র্যান্ডফাদার বলতে কি? হুম হুম ঠাকুরদা। আচ্ছা, এবার এই কোশ্চেন তুমি দুটো পদ্ধতিতে সলভ করতে পারবে। কি কিভাবে? দেখো প্রত্যেকটা কোশ্চেন তুমি দুটো ভাবে সলভ করতে পারবে। তোমার হুম প্রথম কাজ হবে, এল ইজ দ্য প্যাটার্নাল, এল ইজ প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তার মানে এল মেল না ফিমেল? এল মেল। মেল, সো আমি এখানটায় প্লাস সিম্বল দিলাম, তার মানে এটা মেল। আচ্ছা, দুই নাম্বার কেস হচ্ছে, দেখবে এটা হচ্ছে কি রুল ওয়ান, মানে বা প্রসেস ওয়ান, কেমন? রুল হুম ওয়ান, হুম এই যে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, বলো তো এদের জেনারেশন গ্যাপ কত? ওয়ান প্লাস ওই, প্লাস টু। হ্যাঁ প্লাস টু, হুম প্লাস টু। ব্যাস, এবার এইটার দ্বারা কি করে করব দেখো ভালো করে। এবার আমরা অপশান টেস্ট করব। প্রথম অপশান টেস্ট করছি, প্রথম অপশানে রয়েছে দেখো এটা আমরা ডান দিক থেকে যদি দেখি, এখানে মেন টার্গেট হচ্ছে আমার দেখতে হবে এল মেল হয় কিনা এবং জেনারেশন গ্যাপ টু হয় কিনা, আমরা এই দুটোর মাধ্যমে কিন্তু অঙ্কের সমাধান করব, ঠিক আছে? হুম হুম তাহলে প্রথমে দেখো এখানে ইনটু রয়েছে, আরে ভাই ইনটু মানে এখানে কি বলা হয়েছে, এম ইজ দ্য ফাদার, তার মানে কি এটা মেল, ঠিকই আছে তাই না? হুম হুম আচ্ছা তাহলে এবার বাকিটাতে আমাদের প্রথম কন্ডিশন ম্যাচ করে গেছে, এবার আমরা দেখব তার জেনারেশন গ্যাপ টু হয় কি না। আচ্ছা দেখো তো জেনারেশন গ্যাপ এবার দেখছি, কে বিটা ও, তাহলে বিটা বলতে কাকে বোঝায়, ব্রাদার, হুম ব্রাদারের কোড কত? ব্রাদার তো প্লাস আর ওইটা হচ্ছে ধুর, জিরো। সব উল্টাপাল্টা বলছে, ব্রাদার কি করে প্লাস হয়, আবার বলো ওইটা হয় জিরো, ব্রাদার কত? প্লাস হয় এই কারণে যে এটা নো, মেল।
আমি তো সেই প্লাস বলতে সেটা আমি জানতে চাইনি, এখন শুধুমাত্র আমার জেনারেশন মানে গ্যাপটা লাগবে, মানে তাদের কোড লাগবে, আর মেল ফিমেল আর আমার এখন দরকার নেই। মেল তো আমি প্রথম যেটা দরকার সেটা বের করে নিয়েছি, যে প্রথম আমার এই আচ্ছা, কন্ডিশন যেটা ম্যাচ করে গেছে। এটা আর ব্রাদার সিস্টার আর আর দেখাতে সেলফ আর হবে না। হাজবেন্ড, ওটা হুম। ওটা তো মানে জিরোই ছিল, ওকে, জিরো, তাই যে দেখো ওটা একদম বেস্ট। হ্যাঁ, হ্যাঁ, তাই আমি জিরো লিখে দিয়েছি। আচ্ছা চলো, জিরো। আবার দেখো বিটা রয়েছে, তাহলে বিটা থাকলে জেনারেশন গ্যাপ কত হবে এই দুটোর? কি স্যার? উফ, কোন দিকে মন দিচ্ছ বলো তো। এখানে বিটা রয়েছে, তাহলে বিটা বলতে এখানে কি আছে? বিটা বলতে ব্রাদার আছে, ব্রাদারের কোড কত? ব্রাদারের কোড জিরো। বসিয়ে দিলাম জিরো। আবার পরেরটা দেখো, ডট আছে, ডট। আর ডট এম, তাহলে ডট থাকলে কি হয়? সিস্টার। ডট। তাহলে সিস্টার, এটা হুম। হচ্ছে রিলেশন সিস্টার, তাহলে কোড কত হবে জেনারেশন? জিরো। জিরো। আচ্ছা পরেরটা দেখো, এখানে স্টার রয়েছে। স্টার মিন্স কি? ফাদার, রাইট? স্টার মিন ফাদার, তাহলে ফাদারের কোড হুম। কত? ফাদারের কোড ওয়ান প্লাস ওয়ান। ওয়ান। তাহলে এই টোটাল ক্যালকুলেশন করে আমরা কোড কত পেয়েছি? আচ্ছা, এদিকে প্লাস ওয়ান পেয়েছি। কিন্তু আমাদের লাগবে কত? প্লাস টু। তাহলে অপশন এ ও কি ঠিক না আচ্ছা, ভুল? শেষ। ভুল। এরকম, হুম হুম। এইরকম হু হু বললে হবে না, এবার পরেরটা নিজে করবে। বলো, পরেরটা প্রথমে। আর এই যে রয়েছে, আর মেল না ফিমেল আগে দেখবো, বলো। ও না, আর দেখবো না এখানে, কেন বলো তো আর দেখবো না? আমার এখানে তো রিলেশনটা ও আর এল এর মধ্যে দেখতে হবে। হুম, এল আর ও, ওর মধ্যে দেখতে হবে না? তাহলে হ্যাঁ, কারণ কারণ এল ইজ, হ্যাঁ, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ কিউ। না ও, ওটা স্যার ও না ও। ও, তাহলে এলটা কি হুম। হবে? ফাদার হতো, মানে মেল হতো। এবার এখানে রিলেশনে মেল দেখো তো। হতে হবে। হ্যাঁ, এখানে কি এবং মেল ওর, হচ্ছে? আগে দেখো মেল হচ্ছে কিনা। এখানে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল থাকলে কি না হয়? না, হচ্ছে না, কারণ এম ইজ মাদার, মাদার হয়ে যাচ্ছে। তাহলে এই ট্রায়াঙ্গেল, তার মানে এটা অপশন এটা টু বাদ। বাদ। কেন বাদ দিয়েছি বুঝতে বাদ। পেরেছো? হ্যাঁ। শোনো, আমি কিন্তু 50টা কোশ্চেন করাবো না, 3টে 4টে কোশ্চেন করাবো, তার মধ্যেই শিখতে হবে, অতএব ভালো করে এদিকটা ধ্যান দেবে। কারণ ওই জন্য তোমাকে হুম। দিয়ে করতে চাইছি। দেখো, এল, এখানে যেহেতু এল আর ও এর সম্পর্ক বলে দিয়েছে, তাই আমি এখানে এল আর ওটা নেব। আগেরটাও আমি এল আর ও হুম। নিয়েছি, আমার এই অবধি দরকার নেই। হুম। তাহলে এখানে আমি দেখবো, প্রথম দেখবো এলটা কি মেল না ফিমেল। এখানে এলটা কি হবে, মেল না ফিমেল? আচ্ছা, ওটা তো স্যার স্টার না ওটা? হ্যাঁ, স্টার। আচ্ছা, স্টার থাকলে ফাদার মেল হচ্ছে। তাহলে তো প্রথম কন্ডিশন ম্যাচ করে গেল। মুভ করে গেছে, হ্যাঁ। এবার দ্বিতীয় কন্ডিশন চেক করো, তাহলে বলো জেনারেশন গ্যাপ কত, কি করে আমরা লিখবো, তুমি বলবে এবার। স্যার তারপরে আমি কি এম আর এই যে ট্রায়াঙ্গেল আর এটার মধ্যে করব? এই না, তাহলে এত সময় কি বুঝলাম, কেন এই টোটালটাই তো তোমার জেনারেশন গ্যাপ বের করতে হবে, টোটাল ইকুয়েশনের জেনারেশন গ্যাপ কত এটা দেখতে আমি হবে। বলতে চাইছি মানে এই বাঁ দিক থেকে করে করে আসবো না না, ডান দিক ডান দিক থেকে থেকে, করবো? ডান দিক থেকে। আচ্ছা, ডান দিক থেকে। এখানে আমার রয়েছে আর স্টার বি, তাই তো? এখানে আর স্টার বি কেন, এই যে একটা ও রয়েছে। আচ্ছা, ওর সাথে তাহলে বি এর ওইখানে তো কোনো সিম্বল নেই, নেই তার স্যার। মানে এই অপশন এই জন্য বা, কি বললাম বুঝেছো? আচ্ছা, কোনো সিম্বল নেই দেখে ওটা বাদ। হ্যাঁ, তার নেই, আমি কি করে করব, তাদের মধ্যে হ্যাঁ, কি সম্পর্ক? করবো সেটাই। হুম হ্যাঁ। হুম হুম। এবার এগুলো হচ্ছে কিন্তু কিছু পরেরটাও ও আচ্ছা, পরেরটাই রয়েছে। হুম, তাহলে এবার পরেরটা প্রথমে কি চেক করবে? প্রথমে আমাকে এলটা চেক করতে হবে, ফার্স্ট আচ্ছা, কন্ডিশন। ওকে, তাহলে এল দেখো তো এখানে প্লাস হয় না মাইনাস হয়? আচ্ছা, এল প্লাস হচ্ছে। ওকে, বাহ, প্রথম কন্ডিশন ম্যাথ। এবার আমি জেনারেশন গ্যাপ বের করব, তাহলে প্রথমে বলো, এই যে এখানে বিটা রয়েছে, তাহলে বিটা থাকলে আহ, কি হয়? বিটা থাকলে ব্রাদার মানে ব্রাদার, জিরো। জিরো, গুড। আবার হ্যাঁ। এখানে স্টার রয়েছে, স্টার থাকলে কি হবে? হ্যাঁ, স্টার থাকলে ফাদার মানে প্লাস ওয়ান। বাহ, এই তো। ওকে, তারপরে বিটা রয়েছে। হুম। তারপরে বিটা, বিটা থাকলে হচ্ছে ব্রাদার জিরো। এই তো, গুড। তারপরে স্টার রয়েছে। স্টার থাকলে ফাদার প্লাস ওয়ান। তাহলে আমার এটা মিলে গেছে, প্লাস টোটাল, ওয়ান প্লাস ওয়ান প্লাস টু। আর বাহ, এদিকে আমার এলটা প্যাটার্নাল গ্র্যান্ডফাদারও হয়ে মানে হয়ে গেছে অত এটা। আর আমার দরকার এল। নেই, আমার এখানে টু হ্যাঁ এসছে, হ্যাঁ। টু এসছে ব্যাস। প্রথমে প্লাস ছিল, প্লাস এসছে ব্যাস, গল্প শেষ।
বোঝাতে পেরেছি হুম হুম। নাকি কোথাও ডাউট আছে? না স্যার, বুঝতে পেরেছি, মানে ডান দিক থেকে আমাকে করে করে আসতে হবে। ডান দিক থেকে আমাকে করে করে আসতে হবে। হুম। আর যে দুটোর মধ্যে আমাকে রিলেশনটা বের করতে হবে, ফার্স্ট সে আমাকে ওই দুটো হ্যাঁ, অপশনকে খুঁজে বের করতে খুঁজে হবে। ওই একদম। দুটো, হ্যাঁ হ্যাঁ। হুম আচ্ছা, চলো দেখি তারপরে আরেকটা কোশ্চেন তোমাকে দেখাই। ও এটাও একটু ছোট করে দেই, দাঁড়াও। ছোট না মানে একটু বড় করবো, ভুলে যাই মাঝে মধ্যে। দাঁড়াও, তুমি তো বুড়োই হও নাই, আমি বুড়ো হয়ে গেছি তো ওই জন্য দেখি কোন। এই যে বড় করে দিলাম। ওকে ভাই। হুম। আচ্ছা, তাহলে এবারের কোশ্চেনটা একটু পড়ো তো, কি বলেছে ভালো করে পড়ো। A A plus B means A is daughter of B. ওকে, তারপর Daughter of B. A into B means A is the son of B. ওকে দেন And A minus B means A is the wife of B. ওকে দেন If T minus S into B minus M, which of the following is not true? ট্রু। তাহলে এই দেখো এখানে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। তাহলে এবার আমাকে এক এক করে ক্যালকুলেশন করে বলতে হবে কোনটা ট্রু কোনটা ফলস। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আমি একটু ইকুয়েশনটা লিখি। টি মাইনাস এস ইন্টু বি মাইনাস এম। আচ্ছা দেখো ভাই, বিষয়টা হচ্ছে আমি এদের দুজনের মধ্যে সম্পর্কটা বের করব। তাহলে প্রথমে কার কার সম্পর্ক দেখো, প্রথম অপশানে কি বললো বলো। B is mother of S. তাহলে আমি কার কার সম্পর্ক বের করব, এই দুজনের সম্পর্ক বের করব, রাইট? হুম, বিআরএস তো বের করবো হ্যাঁ। কারণ এখানে বিআরএস বলে হুম, দিয়েছে তো। হ্যাঁ, এবার হ্যাঁ, সবগুলোতে ওকে। তাহলে এবার এখানে সিম্বলটা কি আছে, কি হচ্ছে, কি ডাউট আবার? না না, বুঝতে পেরেছি। আচ্ছা, কি বলছে? আচ্ছা, ইনটু থাকলে হচ্ছে ইন্টু ইনটু এ ইজ দা সন, তার মানে এস হচ্ছে সন। এখানে সন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলছে দাঁড়াও মাদার, দাঁড়াও এটা দাঁড়াও, রং। ওই রং কোথায় বোকা, আগের না পড়ে। এখানে কি বলা হয়েছে, এ ইজ দ্য সন অফ বি, তার মানে এস ইজ দ্য সন, এই যে সন, তাই এস কে আমি প্লাস দিলাম। কার ও সন, এই বি এর, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ এবার দেখো এখানে কি বললো, বি ইজ মাদার অফ এস। তাহলে বি কি এর মা হবে, ইয়েস অর নো? কারণ এস তো ছেলে, তাহলে তার মা হতে পারে তো। হ্যাঁ, হতে পারে, মা বাবা কোনো একজন হতে পারে। যাক, হতে পারে। তো আমি যদি না, হুম, এখানে মাদার বলে দিয়েছি। এখন ঘটনাটা হচ্ছে এ আবার মাদার কিনা সেটা একটু আমি চেক করে নিই। তাহলে এই দুটো একটু চেক করে আগে দেখি তো এ আসলে কি হয়। এই যে দেখো মাইনাস আছে, মাইনাস বলতে কি এ ইজ দ্য ওয়াইফ অফ বি না? তাহলে এই যে বি তো ওয়াইফ, তাই না? এ বি, এ মাইনাস বি মিনস এ ইজ দ্য ওয়াইফ, হ্যাঁ, তাহলে বি ওয়াইফ, তার মানে হ্যাঁ, মাদার পাক্কা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ইয়েস করে দিলাম। প্রথম ইকুয়েশন ইয়েস বোঝাতে করে, পেরেছি। হ্যাঁ। দেখো আবার পরের কেস, পরের কেস কার কার রিলেশন দেখবে, আমি আবার লিখে দিচ্ছি তোমার জন্য। বলো বলো। এম, হুম, এম অ্যান্ড বি। এম এন্ড বি। আচ্ছা, তার মানে এই দুজনের সম্পর্ক দেখবো। তাহলে মাইনাস থাকলে কি হয়? মাইনাস থাকলে বিটা হচ্ছে এখানে ওয়াইফ হয়ে যাবে। বিটা ওয়াইফ। হ্যাঁ, এটা এটা পড়ে পড়ে বলবে। তাহলে বি হচ্ছে ওয়াইফ, সো আমি এটাকে মাইনাস দিলাম। তাই তো, এম এর ওয়াইফ হুম, হচ্ছে বি। তাহলে ওরা কোশ্চেন করলো এম ইজ হাজবেন্ড অফ বি। এম কি তাহলে এর হ্যাঁ হাজবেন্ড হবে? হ্যাঁ, কারণ এটা তো হ্যাঁ। ওয়াইফ, এটা তো ওয়াইফ। হুম আর এখানে তো বলেই দিয়েছে, হুম দেখো এর ওয়াইফ, তার মানে এটাও তো ঠিক আছে নাকি? হুম, ভাই বুঝে হ্যাঁ হো বলবে কিন্তু, না বুঝে হ্যাঁ একদম স্যার। বলবে না। আচ্ছা, 3 নাম্বারটা দেখো। টি এস বি এম, এখানে কি বলা হয়েছে, টি আর এস এর মধ্যে ই সম্পর্ক। আর এস এর মধ্যে, হ্যাঁ। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক দেখবো আমরা। তাহলে দেখো মাইনাস, মাইনাস রয়েছে, মাইনাস মানে কি, টি মাইনাস হচ্ছে থাকলে ওয়াইফ। ইজ দ্য ওয়াইফ, হ্যাঁ, টি কার ওয়াইফ, ওয়াইফ? এস এর ওয়াইফ, এস এ, রাইট?
এস, হ্যাঁ তাহলে এবার দেখো তো এখানে কি বলেছে, টি ইজ দ্য ওয়াইফ অফ এস, একদম ঠিক বলেছে না? হ্যাঁ হ্যাঁ, এই ঠিক ঠিক, এই তো। হ্যাঁ। তারপরেরটা আসো, 4 নাম্বার। দেখো এগুলো বুঝতে এস। খুব সহজ। আচ্ছা হুম। পড়ো। কার কার সম্পর্ক, এস আর বি? এস এস আর আর বি, বি, হ্যাঁ। যেটা আমরা আগেও একবার বের করে নিয়েছিলাম। ইন্টু, তো হ্যাঁ। এখানে ইনটু থাকলে কি হয়? ইন্টু থাকলে এ ইজ, মানে এখানে এস হবে হচ্ছে সন, আচ্ছা, এস সন, কার সন? বি এর সন। কিন্তু এরা তো বলে দিয়েছে এস নাকি ডটার বি এর, এটা কি তাই? ডটার মেয়ে নাকি? না না, না না, এটা রং। ভাই এটা ভুল বলে দিয়েছে। আবার পরেরটা দেখো, হ্যাঁ। পরেরটা কি বলেছে, এফ ইজ দ্য সন অফ বি। পরেরটা কি আছে তাহলে বলো, এই ইকুয়েশন দিয়ে হুম এইটুকু হুম, পরেরটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বলো বোঝাতে পেরেছি কিনা। হুম হুম। 100% শিওর তো? হ্যাঁ স্যার। দেখো, আচ্ছা আচ্ছা, এবার একটা বিষয় তোমাকে একটু জানতে হবে। এখানে না দুটো টাইপ হয়, একটা হচ্ছে কি বলতো, ফরওয়ার্ড টাইপ, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড টাইপ। এবার এই ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। দেখো প্রথমে ফরওয়ার্ড টাইপ কোনটা, দেখো এ প্লাস বি মিনস এ ইজ দ্য ফাদার অফ বি। তাহলে এই যে এই ফাদার অফ বি ইজ এ ফরওয়ার্ড টাইপ কোডিং। তাহলে দেখো ফরওয়ার্ড কোনটা ভালো করে আগে নিজে বোঝো। হুম বুঝেছো? হুম আবার দেখো পরেরটায় এ ইন্টু বি, এখানে ইন্টু দিয়ে দেখাচ্ছে বি ইজ দ্য ফাদার। দেখো এখানে দ্বিতীয়টাকে মেনশন করেছে, প্রথমটা দেখো হুম প্রথমটাকে বলেছে, আর দ্বিতীয়টা হুম হুম দ্বিতীয়টাকে মেনশন করে দিয়েছে। তাহলে ফরওয়ার্ড আর হুম। ব্যাকওয়ার্ডের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কি আমাকে একটু বুঝিয়ে বলো তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের বিষয়টা কি? মানে এখানে ফরওয়ার্ড বলতে এখানে বুঝিয়েছে যেমন এ প্লাস বি মিনস এ ইজ দ্য ফাদার অফ বি, আর যদি ব্যাকওয়ার্ড হতো তাহলে হুম। এ প্লাস বি থাকলে বলতো বি ইজ দ্য ফাদার অফ এ। ওকে গুড। তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে? হুম। এক, যেখানে আমি রেখেছি ওই যে ডাব্লিউবিসিএসটা যেখানে রাখা আছে ওখানে রাখো, ডাব্লিউবিপি বলে রাখবে, হ্যাঁ। হুম, আচ্ছা, তাহলে আমরা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বুঝতে পেরেছি। এবার এখানে দেখো 1 নাম্বার আমাদের কোশ্চেন শুরু হচ্ছে। এবার এই কোশ্চেনটাকে নিজে একটু চেষ্টা করো তো। প্রসেস তো বলে দিয়েছি, প্রথমে মেল ফিমেল চেক করবে, তারপরে তার জেনারেশন গ্যাপটা চেক করবে, তারপরে আমি অন্য পদ্ধতিও দেখাবো এখানে। করো। আচ্ছা, এখানে করো পড়ো, এ, আগে ভালো করে পড়ো। আচ্ছা, পি পি divided Q means P is the father of Q. P plus Q means P is the mother of Q. P minus Q means P is the brother of Q. P into Q means P is the sister of Q. আচ্ছা, এখন বলছে A plus B divided by C minus D. Then A is D. A আর D এর মধ্যে সম্পর্কটা কি আমাকে বের করতে বলছে। হুম, তাহলে আচ্ছা, কি, এখানে হ্যাঁ, এখানে আমাকে অপশন দিয়ে দিয়েছে যে সিস্টার না গ্র্যান্ডফাদার না গ্র্যান্ডমাদার না ফাদার না নান অফ দিস। আচ্ছা, যাই হোক অপশন দরকার নেই আমার। আগে আগে কি দেখবে, তাহলে এখানে এটা এ মেল হবে না আর, ফিমেল হবে? হ্যাঁ এটা এটা মেল না ফিমেল সেটা দেখবে আগে। হ্যাঁ তো দেখো বলো, এ মেল না ফিমেল? স্যার, এখানে প্রথমে এখানে এ আর ডির সাথে আমাকে রিলেশন দিয়েছে, তাহলে আমাকে এ প্লাস বি, বি ডিভাইডেড বাই সি, সি মাইনাস ডি, এভাবে মানে করে করে আসতে হবে নাকি আমাকে এ আর ডিটাকে দেখতে হবে? এই নাও সর্বনাশ করছে, তাহলে এত সময় কি বোঝালাম তোমাকে? না, আমি বলতে চাইছি এই কারণে তাহলে আমাকে এ মাইনাস ডি লিখতে হবে না? কেন এ মাইনাস ডি লিখবে? তুমি এ মেল না ফিমেল, আগে এটা তোমার টার্গেট, তারপরে তো তুমি বুঝতে পারবে যে মেল রিলেশনে যাবে না ফিমেল রিলেশনে যাবে। আমি এটা এই কারণে বুঝতে পারছি না, কারণ স্যার এখানে তো কোনো মানে তুমি কোড বুঝতে বলো, পারছি না। কোড এখানে বোঝার কি বলবো বলো তো, তোমার কাছ থেকে তো এরকমটা ভালো লাগে না, মাইন্ড না করলে আর হচ্ছে না। কার কার রিলেশন চেয়েছে? এ অ্যান্ড ডি। তার মানে এটুকু পড়ে কি বুঝলে, কে কার কি হবে? এ ইজ ডিস, তার মানে কি
এ কি হয় ডি এর, রাইট? হুম তাহলে এ তোমাকে দেখতে হবে এটা মেল না ফিমেল। কেন? যদি মেল হয় তাহলে ছেলে রিলেশন দেখবো, যদি মেয়ে হয় তাহলে মেয়ে রিলেশনে যা যা হয় সেগুলো ও দেখবো। আচ্ছা আচ্ছা তাহলে এখানে হ্যাঁ তোমার মাইনাস প্লাসের কি আছে? এবার এ ছেলে না মেয়ে আচ্ছা দেখবে এ কি করে? এ প্লাস বন্ধুর সাথে প্লাস ঘুরবে আর ফিমেল। থাকলে ওকে, প্লাস থাকলে এখানে মাদার মাইনাস হয়ে যাচ্ছে তো এ আচ্ছা দেখি কিরকম। এ প্লাস আছে, তাহলে প্লাস থাকা মানে হচ্ছে মাদার, তার মানে এটা কি হবে? মাদার হবে, মানে ফিমেল রিলেশন হ্যাঁ কিছু একটা হবে। এটা কনফার্ম যে হ্যাঁ হ্যাঁ ফিমেল হবে, এটা হ্যাঁ কনফার্ম তো? হ্যাঁ 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 কোনো ডাউট নেই তো? দেখো কিন্তু পরেরটা যদি না না পারো না এই দূর থেকে মানে পেঠাবো। আচ্ছা, না তাহলে স্যার এটা তাহলে উত্তরটা তোমার ফিমেল হবে, যাই হোক না কেন, ফিমেল রাইট? হবে হ্যাঁ ফিমেল হ্যাঁ হবে। হ্যাঁ তাহলে এবার প্রথমে হুম দেখো, এটা সিস্টার, ফিমেল তো, এটা হতে পারে। হুম এটা গ্র্যান্ডফাদার আছে, এটা ফিমেল না মেল? এটা হবে না এটা এখন হবে না দেখো, বি আর ডি বাদ যাবে নান এই অফ তো। দিস ও বাদ তাহলে দিতে হবে তাহলে বুঝতে পেরেছো কি করে দুটো অপশন বাদ দিয়ে হ্যাঁ দিলাম? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ফাইন, আর দরকার নেই। এবার দ্বিতীয়টা যেটা চেক করবে, এ আর ডি এর মধ্যে জেনারেশন গ্যাপ কত। তাহলে এবার জেনারেশন গ্যাপ বের করো, বলো হ্যাঁ প্রথমে। সি মাইনাস সি মাইনাস মাইনাস থাকলে পি ইজ দ্য ব্রাদার ব্রাদার মানে জিরো ওকে, তারপরে? এখানে পি ইজ দ্য ফাদার মানে প্লাস ওয়ান ওকে, তারপরে? তারপরে স্যার পি ইজ দ্য মাদার মাদার মানে প্লাস ওয়ান তাহলে জেনারেশন গ্যাপ কত হতে হবে? সিস কত হবে যোগ আগে? জেনারেট প্লাস টু তাহলে এবার খোঁজো সিস্টারের জেনারেশন গ্যাপ কত। সিস্টারের জেনারেশন গ্যাপ তো জিরো তাহলে এটা কি উত্তর হবে? না গ্র্যান্ড মাদারের জেনারেশন গ্যাপ কত? গ্র্যান্ডমাদারের জেনারেশন গ্যাপ প্লাস টু এটা তাহলে হবে আচ্ছা, বলো বুঝাতে পেরেছে হুম, কিনা? হ্যাঁ মানে আমার যেখান থেকেই দুটো বের করতে দিক না কেন ও প্রথমটা যে মানে ও মেল না ফিমেল এটা চেক করতে হবে তা তুমি আগে চেক করো না, তুমি যদি ছেলে হয় না মেয়ে হয়, তাহলে যদি তুমি কনফার্ম হয়ে যাও যে না ও আত্মীয়তে আমার ছেলে রিলেশনের কিছু হবে, তাহলে বাবা কাকা মামা পিসা পিসি এগুলো ভাববে। আর যদি মেয়ে রিলেশন হয় আচ্ছা তখন স্যার তো আর একটা করতে দিন দেখি আমি ট্রাই করছি দাঁড়াও, এখনো শেষ হয়নি, এটাকে অন্য আরেকটা প্রসেসে শেখাবো। এবার হচ্ছে দ্বিতীয় প্রসেস, দেখো ভালো করে বুঝতে হবে ভাই। স্যার এইটাই আর একবার আমাকে একটা দিন যাতে আমি করতে পারি কিনা দেখছি এই প্রসেসটা একটু আচ্ছা ঠিক কমপ্লিট আছে, হয়ে যায় ঠিক আছে, ঠিক আছে, চলো। তারপর আবার এগুলোই দেখো, চলো এটা করো। আচ্ছা এটা এ ইজ ই এর মধ্যে কি রিলেশন হবে এ ইন্টু বি ডিভাইডেড বাই সি মাইনাস ডি প্লাস ই আর আমাকে রিলেশন বের করতে হবে এ ইজ ই প্রথমে আমাকে দেখতে হবে এটা মেল না ফিমেল হুম, তাহলে এ ইন্টু বি তাহলে পি ইন্টু পি ইজ সিস্টার সিস্টার তার মানে এটা হচ্ছে আমার ফিমেল হবে আচ্ছা এ ফিমেল, খুব সুন্দর, তাহলে আমি এখানে হ্যাঁ ফিমেল করে দিলাম। তাহলে এবার প্রথমে তুমি দেখো এই যে যেগুলো এবার উত্তর হবে, জেনারেশন গ্যাপটা না আমাকে এবার একটু দেখো, তার মানে কি উত্তর যেটাই হোক না কেন ফিমেল হবে। ফিমেলে মেল যদি আসবে কোথাও থাকে হ্যাঁ সেটা তো তুমি বাদ দিয়ে দেবে। তাহলে এখানে কোনটা কোনটা হ্যাঁ তাহলে মেল বাদ আছে? আন না মানে আঙ্কেল ব্রাদার এই দুটো বাদ যাবে তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, এবার আমাকে এবার জেনারেশন হ্যাঁ এবার গ্যাপটা চেক করো। চেক করতে হবে প্লাস থাকলে মাদার মানে এখানে হচ্ছে আমার প্লাস ওয়ান আর মাইনাস থাকলে হচ্ছে ব্রাদার ব্রাদার মানে জিরো আর ডিভাইডেড থাকলে ফাদার ফাদার মানে প্লাস ওয়ান আর ইনটু ইনটু থাকলে সিস্টার সিস্টার মানে জিরো মানে প্লাস টু জেনারেশন প্লাস টু জেনারেশন হচ্ছে আমার প্লাস টু বলতে তো আমার এখানে গ্রেট আন্ট এটা হবে ডেট আর্ন, আচ্ছা তার মানে এখানে হ্যাঁ জেনারেশন গ্যাপ কত একবার দেখে নেই।
প্লাস থাকলে তো ওয়ান হয়, মাইনাস থাকলে জিরো হয়, ডিভাইডেড থাকলে ওয়ান হয়, আর ইনটু থাকলে দুই। ইয়েস, গুড গুড গুড, এই তো তুমি শিখে গেছো। তাহলে হুম যে জেনারেশন গ্যাপ দিয়ে মোটামুটি বুঝতে পেরেছো তো কেমন। হুম হুম। আচ্ছা, তাহলে এবার বিষয়টা হচ্ছে, আচ্ছা চলো পরেরটা করো, তারপরে আমি ওই যে আরেকটা প্রসেস আছে সেটা করব। এটা এবার অপশন টেস্ট করো, হুম। ঠিকঠাক করে যে করবে। for- আচ্ছা, এখানে কোন অপশনটা ঠিক আছে সেটা দেখতে হবে। হুম। এ ইজ দ্য আন্ট অফ ই। এ ইজ দ্য আন্ট অফ ই। এখানে বলছে পি পি এ মাইনাস। স্যার, এটা আমার কোন মানে একদিক থেকে করে গেলেই হবে? আবার কেন, আমি কি একবার এটা বলেছি যে কোনো একদিক থেকে করলে হবে? শুরুতে কি বললাম, কোন দিক থেকে করবে? ডান দিক থেকে। হ্যাঁ, তাহলে আবার একদিক থেকে করলেই হবে এটা কেন বলছো? ডি, এখানে বলছে পি ইন্টু কিউ। পি ইজ দ্য সিস্টার অফ কিউ। পি ইজ দ্য সিস্টার অফ কিউ। আমাকে দেখতে হবে এ আর। সেটা কি করে চেক করবো? এরকম করেই তো করতে হবে না? হ্যাঁ, ওরকম ভাবে করো। স্যার, অপশনগুলো লিখে নিব একবার। অপশন কেন লিখতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি লেখো অপশন, হ্যাঁ অপশনগুলো লিখতে হবে, নাহলে তুমি করতে পারবে না চারটে। হ্যাঁ, আমি সেটাই তো বুঝতে পারছি না। এ মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি ইন্টু ই। এখানে বলছে এখানে বলছে ইন্টু থাকলে পি ইজ দ্য সিস্টার অফ কিউ। তার মানে এ হচ্ছে, ডি হচ্ছে ডি হচ্ছে সিস্টার, মানে মেল সিস্টার। স্যার, এটা কি সিম্বল দিয়ে করতে হবে নাকি জেনারেশন দিয়ে করতে হবে? এটা হ্যাঁ। তুমি সিম্বল দিয়ে করো, জেনারেশন দিয়েও করতে পারবে, দুটো দিয়েই, দুটোই লাগবে। সিস্টার, তার মানে এখানে আমার হয়ে যাচ্ছে সিস্টার থাকলে জিরো। তারপরে বলছে এখানে ভাগ থাকলে কি হয়, ফাদার প্লাস, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে +1। হুম। এবার বলছে প্লাস থাকলে আমার হচ্ছে মাদার। মাদার মাদার থাকলে আমার হয়ে যাচ্ছে +1। আর মাইনাস থাকলে হয়ে যাচ্ছে ব্রাদার। প্লাস তুমি ব্রাদার মানে জিরো। তার মানে আমার জেনারেশন হচ্ছে +2। আর আমার এখানে হয়ে যাচ্ছে হচ্ছে মেল। আচ্ছা, আমার হয়ে যাচ্ছে তুমি কি মেল এখানে করছো, আমার। কি করছো ভগবান জানে। আচ্ছা তুমি আমাকে একদম শুরু থেকে বলো তো, প্রথমে কি করলে? প্রথমে আমি ডি ইন্টু যেটা আছে না স্যার, এখানে ইন্টু থাকলে তো বলেছে যে আজ পি ইজ। প্রথমে আমার কথা বুঝো, একদম শুরুতে প্রথমে তুমি কি দেখছো, একদম শুরু থেকে বলো আমাকে, একদম ফার্স্ট। আমি দেখলাম যে হচ্ছে এখানে এখানে আমি দেখলাম এটা আমার মেল হয়ে যাচ্ছে। উফ, তুমি কি করো, প্রথমে দেখতে হবে এইটুকু পার্ট, যে এ ইজ আর্নড অফ ই, তার মানে কি এ আন্টি, তার মানে এটা ফিমেল হতে হবে, ব্যাস প্রথম টার্গেট কাজ হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা বলতে পারছো আমি না কেন? না, আমি সেই মানে সোর্সে আমি বললাম যে স্যার যে না ওইটা না, নাম্বারটা আমি হবে না, কারণ না হবে কি না হবে সেটা আমি কিন্তু এখন শুনতে চাই না, আমি বললাম প্রথমে একদম ফার্স্ট, ওই জন্য বারবার বললাম ফার্স্ট থেকে বলো আমাকে, যে সবার প্রথমে কি করবে। হুম তাহলে সবার প্রথমে আমাদের টার্গেট কি এটা বুঝতে পেরেছো, হুম যে এটা মেল হবে না ফিমেল হবে, এটা আমরা দেখব। এরপরে আমরা কি হুম করব, এরপরে আমরা দেখব এই যে আন্টি, তাই তো, বা আন্ট, এর হুম হুম জেনারেশন গ্যাপ কত, হুম। কত বলো? আন্টি তো +1। আচ্ছা, আন্টের আন্ট
আন্টের প্লাস ওয়ান। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, কেমন? হুম আচ্ছা, নেক্সট। এবার দেখো বিষয়টা হচ্ছে এখানে এটা আগে মেল না ফিমেল একটু দেখি। এ এখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকা মানে তো হচ্ছে মেল, তাহলে তো এটা হবে না। কি, এটা এখানে বাদ হুম দিয়ে দিলাম, কেমন? হুম হুম তার তারপরেরটা তুমি চেক করো। এখানে এ ইনটু ইনটু আছে, ইনটু মানে ফিমেল। ইনটু থাকলে হ্যাঁ এটা হলে হতে পারে। এটা হলে হতে পারে। হ্যাঁ তারপরে তুমি যেটা দেখবে, তাহলে এখানে এবার একটু চেক করে নাও। জেনারেশন গ্যাপ মাইনাস থাকলে জিরো, ইনটু থাকলে জিরো, ডিভাইডেড থাকলে ওয়ান, আর ইনটু থাকলে জিরো। তাহলে এখানে দেখো দুটো কন্ডিশনে ম্যাচ করলো না, এটা ওয়ান পাচ্ছি আর এখানে এটা ম্যাচ করলো না। হুম বুঝে বলবে। হুম আচ্ছা, কমা। আচ্ছা, তারপরটা দেখো, এ ডিভাইডেড বি। তাহলে ডিভাইডেড রয়েছে, ডিভাইডেড থাকা মানে তো ফাদার, তার মানে তো এটা মেল হচ্ছে। ফাদার এটা ভাই হবে মেল না। হলে তো হবে না, হুম বাদ। তাহলে এটা হুম বাদ। পরেরটা প্লাস রয়েছে, প্লাস মানে হচ্ছে মাদার, তার মানে এটা হতে পারে, তাই এটা তো? হলেও হতে পারে। হতে হুম পারে। তাহলে এবার দেখো এখানে একটু রিলেশন গুলো, এটা কি আছে, ডিভাইডেড, ডিভাইডেড মানে ফাদার মানে প্লাস ওয়ান। ওয়ান। হ্যাঁ, ইনটু মানে জিরো। আচ্ছা, এবার এখানে মাইনাস, মাইনাস সিস্টার মানে জিরো। জিরো, প্লাস মানে হচ্ছে হুম মাদার, তাহলে এখানে পেয়েছো তুমি দুই। তাহলে এটা তো উত্তর হবে না, হুম কারণ তোমার তো লাগবে এক। মাঝে তাহলে দেখো অপশন বি হুম হয়ে গেল সঠিক উত্তর, তা তুমি তো করতে পারলে না। স্যার আর বলো। একটা দিন। এই স্যার আরেকটা, আর একটা দিন। এই শোনো, আরেকটা আরেকটা করে তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো আরেকটা দিচ্ছি। চলো এটা করো। আর ইজ দ্য আন্ট অফ টি। তার মানে আর কে ফিমেল হতে হবে এবং এখানে জেনারেশন গ্যাপ থাকতে হবে প্লাস ওয়ান। এবার প্রথমে আমাকে আর আর যদি ইজ দ্য ফাদার, তার মানে এ নাম্বার ক্যান্সেল, এ নাম্বার হবে না, কারণ এ নাম্বারে ইজ দ্য ফাদার। এখানে আমাকে আটটা সরি ফিমেল লাগবে। এখানেও। প্রথম অপশন আটটা মেল আচ্ছা, হয়ে যাচ্ছে। আটটা আচ্ছা। প্রথম অপশনটা বাদ যাবে। হুম, বুঝি বুঝি, জাস্ট ব্যস্ত হওয়ার হ্যাঁ দরকার নেই। আর সেকেন্ড অপশনে আর আর স্টার ইউ, তার মানে স্টার থাকলে ফাদার, এখানেও আর ফাদার, এটাও বাদ যাবে 2 নাম্বার। আচ্ছা। আচ্ছা সি নাম্বার আর বিটা থাকলে বিটা থাকলে ব্রাদার, এটাও বাদ যাবে সি নাম্বার। ওকে। এবার ডি নাম্বার ডট থাকলে সিস্টার, এটা হলে হতে পারে সি নাম্বার। আচ্ছা, তাহলে হতে পারে, এখনো কনফার্ম বলতে পারোনি, তার মানে তুমি এটা হচ্ছে হুম না, তাহলে পরেরটা আবার দেখতে হবে তোমার। হ্যাঁ আচ্ছা এটা কি আমি চেক করে নেব, না এখানে পরেরটা দেখবো যে মেল মানে ফিমেলে আসছে কিনা? হ্যাঁ, চেক করে নাও একবারে। ডি কোনটা জানি দেখলাম স্যার, ডি নাম্বারটা না সি নাম্বারটা? বুঝলাম না, আবার বলো। কোন নাম্বারটা দেখলাম যে আচ্ছা, মানে ফিমেল আসলো, সি চলো, নাম্বারটা না? আর সে তুমি আর বললে। বিটা আর আর ডট কিউ, ডট থাকলে সিস্টার ডি নাম্বার। এবার ডি ওকে। নাম্বারটা আমাকে দেখতে হবে, ডি নাম্বার হলে হতে পারে। আচ্ছা। এখানে আমার ফার্স্ট অপশন মিলে গেছে যে এটা আমার ফিমেলে আসছে। এবার দুই নাম্বারটা আমাকে দেখতে হবে, স্টার থাকলে ফাদার মানে প্লাস ওয়ান, তারপরে ডট থাকলে সিস্টার মানে জিরো, হুম। তারপরে আবার ডট, ডট থাকলে তো জিরো, হুম। তারপরে স্টার থাকলে প্লাস ওয়ান, কিন্তু এটা আমার হচ্ছে না, কারণ আমার জেনারেশন হতে হবে ওয়ান, এখানে হয়ে যাচ্ছে টু।
আচ্ছা দেখো, আমি একটু করে দিই, ডাউটটা ক্লিয়ার করো। আর ইজ দ্য আন্ট অফ টি, আন্টি মানে কত, +1, প্লাস আর ওয়ান। আন্টি তার মানে তো ফিমেল। এই যে কেমন, তাহলে হুম। এবার আর আর টি এর মধ্যে সম্পর্ক বলেছে, তাহলে আমার এই আর আর টি এর মধ্যে সম্পর্কটাই আমি দেখব। তাহলে এবার তুমি এখানে লক্ষ্য করো ভালো করে যে আর কি হয় টি এর, তাই না? এবার এখানে জেনারেশন হুম। গ্যাপটা আমার 1 দরকার। আচ্ছা ডট থাকলে তো 0। আচ্ছা স্যার এটা তো হচ্ছেই না, কারণ তো স্টারের ক্ষেত্রে তো ফাদার হয়ে যাচ্ছে না। স্টারের ক্ষেত্রে, হ্যাঁ। স্টারের ক্ষেত্রে ফাদার, ও আচ্ছা, স্টার মিন ফাদার, হ্যাঁ ঠিক, ওই প্রথমে এটা দেখে আমরা বাদ দিয়ে দিলাম এটা, আর তোমার মেল এসে যাচ্ছে, তাহলে তো একটাও হবে হুম। না। না, আমি তো সেটাই বলছি, হচ্ছে না এ তো। বাবা, কিন্তু ও এইটা হচ্ছে যে আর ডট কিউ ডি নাম্বার, ওইখানে আরটা তো আমার ইয়ে আসছে, হ্যাঁ ঠিক ঠিক, ফিমেল দাঁড়াও দাঁড়াও, আসছে। এই দাঁড়াও, প্রত্যেকটা হবে না কেন বোকা, এই তো তুমি গন্ডগোল পাকাই দিচ্ছ। এখানে রিলেশন দেখবো এই দুজনের এখানটায়, তাহলে হবে না কেন? পরেরটায় দেখবো আমি রিলেশন আর আর টি এখানটায়, তাহলে এটা তো হতেই পারে এই যে এইটুকুর মধ্যে রিলেশন। পরেরটা দেখবো এইটুকু, তাহলে মেল ফিমেল তুমি কি করে বলো? এইটুকু তো দরকার নেই আমার, এইটুকু স্যার দরকার নেই। আর তো এখানেও আমার এই যে আপনি যেটা বি নাম্বার দেখালেন যে আর স্টার ইউ, এখানেও তো আরটা আমার স্টার থাকলে তো ফাদার হয়ে যাচ্ছে না, তাহলে তো আমার মেল হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো লাগবে ফিমেল ফিমেল, বি একদম। নাম্বারটা। বি নাম্বারও হচ্ছে না। দাঁড়াও এবার দেখি, আর স্টার, স্টার মানে হচ্ছে ফাদার, তাহলে এটা বি হবে না। সি এরটা দেখি, বিটা, বিটা মানে হচ্ছে ব্রাদার। আচ্ছা এটাও হচ্ছে না। দাঁড়াও এবার, বিটা আমার হচ্ছে মানে ফিমেল আচ্ছা হচ্ছে, কিন্তু ফিমেল হচ্ছে, জেনারেশনে হচ্ছে না। দাঁড়াও এবার একটু চেক করে নিচ্ছি যে এখানে স্টার থাকলে হচ্ছে 1, আর গোল্লা থাকে 0, গোল্লা থাকা 0, তা জেনারেশন গ্যাপে তো 1 দরকার, এখানে তো 1 এসছে, কেন হচ্ছে না কোথায় বললে তুমি? ও স্যার, তাহলে এই দিকেরটা আর দেখতে হবে না? আরে মানে যে ভাই আমার না, যেখান থেকে দরকার সেখান থেকে হলেই হ্যাঁ হয়ে যাবে না? হ্যাঁ, কেন তুমি ও বাকিটা কেন দেখবে? তোমাকে বলেছে তোমার বাড়ি থেকে ওই দেখা গেল কোন একটা দোকানের দূরত্ব, এখন তুমি যদি বলো সেই বাজারের দূরত্ব তুলে তো হবে না, যে বাজারে দেখা গেল ওই বাজারেই দোকানটা অবস্থিত, এখন বাজারের দূরত্ব চাইনি ভাই, যে দোকান অব্দি সেটুকু চাইবে, মানে যার সাথে যার রিলেশন সেটুকু ভাবো, তোমার বাকিতে ওই দাদু দিদির অত দূর লাগবে না। হ্যাঁ, তাহলে এটা হবে। এই তো এটা হয়ে গেছে, তাহলে এবার বলো এটুকু হুম। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, তার মানে আমি আরেকটা নতুন জিনিস শিখলাম যে আমার মানে যতটা যার থেকে যার রিলেশন চাইবে আমাকে ততটাই জেনারেশন দেখতে হবে, বাকিগুলো বাদ ততটাই। দিতে হবে। আর এটা নতুন জিনিস না, এটা শুরুতেও বলেছি, যার সাথে যার সম্পর্ক সেটুকুই দেখবো। কোথায় গেল? মানে আমি এই যে আই থিঙ্ক কোথায় দেখিয়েছি, আমি দেখাচ্ছি, এই তো এখানেই দেখিয়েছি, যার সাথে যার রিলেশন। আমি কি এখানে বাকিগুলো ধরেছিলাম? হ্যাঁ, না, না, তাহলে, না। তাহলে এটা হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে। আচ্ছা যাক, এবার দেখো, উম, একটা কোশ্চেন শুধু একটু ডিটেলস মেথড দেখিয়ে দিই নাকি, তাহলে বাকিগুলো তুমি ডিটেলস আবার করতে পারবে, ডিটেলসটা সহজ হবে। হুম। করি, হ্যাঁ। হুম। হুম। প্রথমটা, শর্টটা তো মোটামুটি বুঝলে। দেখো ডিটেলসটা খুব সহজ, এবং খুব সুন্দর। বিষয়টা হচ্ছে, প্রথমে এটা লিখতে হবে তোমাকে, এটা লিখলাম। এখানে কিন্তু কোনো জেনারেশন গ্যাপ মেল ফিমেল দেখার কোনো দরকার নেই। দ্বিতীয় প্রসেস একটাই দেখাবো কিন্তু, হুম। ভালো করে বোঝো। হুম। তাহলে প্রথমে হুম। আমরা দেখব এদের রিলেশনটা কি। তাহলে সি মাইনাস ডি, তাহলে মাইনাস থাকা মানে হচ্ছে, দেখো সি হচ্ছে ভাই, কার ভাই বলো তো? আমি কি এটা বলতে পারি যে ডি এর ভাই? জি এর ভাই, হ্যাঁ। ধরো এটাকে আমি তুমি ধরি, যে তুমি, ভালো করে বুঝো, তোমার রেসপেক্টে করছি। তাহলে সি কে হয় হুম। তোমার? ভাই। ওকে ভাই। এবার দেখবে এই দুজনের মধ্যে সম্পর্কটা কি ডিভাইডেড রয়েছে, তার মানে কি বাবা, তার মানে এই সি এর বাবা, দেখো তো সি এর বাবা না বি, ভালো করে বোঝো। হুম। তাহলে সি এর যদি বাবা হয়, সি তো আবার তোমার ভাই, তাহলে তোমার ভাইয়ের বাবা, তার মানে কি তোমার কি হবে? আমারও বাবা। তোমারও বাবা, তাহলে তোমারও কিন্তু এখন বাবা পেয়ে গেছে, ওকে। এবার দেখো বাবা কি ঘটিয়েছে, বাবা এটা প্লাস রয়েছে, তাহলে বাবা দেখো, এটা হচ্ছে কি, এই যে প্লাস মিন কি, এই যে প্লাস মিন হচ্ছে মাদার, তার মানে কি এই যে বাবা এর মা, এর মা, তার মানে কি তোমার বাবা তো এই বি, তাহলে তোমার বাবার যে মা তাকে তুমি কি বলবে? ঠাকুমা, গ্র্যান্ড মাদার। তাহলে এবার এখানে খোঁজো কোথায় ঠাকুমা আছে।
শেষ উত্তর। বলো এটা বুঝতে পেরেছো কিনা? হুম সেম। বুঝেছো? হুম 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 তাহলে পরেরটা করো। A into B divided by C minus D plus E plus E. A is E. আচ্ছা, প্লাস থাকলে কি হয়? প্লাস থাকলে হয় হচ্ছে P is the mother of Q। তার মানে এটা যদি আমি হই তাহলে D হচ্ছে আমার মা। আচ্ছা, ঠিক আছে। তার তারপরে মাইনাস বলছে পি ইজ দ্য ব্রাদার অফ কিউ। হুম। ব্রাদার তার মানে মায়ের ভাই, এটা হুম। মায়ের ভাই মানে আমার মামা। হুম। তারপরে বলছে বি ডিভাইডেড বাই সি তার মানে ফাদার, পি ইজ দ্য ফাদার অফ কিউ। পি ইজ দ্য ফাদার মানে এ হচ্ছে ফাদার, তার মানে আমার মায়ের ভাইয়ের বাবা মানে আমার ঠাকুর, আমার মানে দাদু। দাদু, তাহলে দাদু কোথায় আছে? দাদু তো অপশন নেই ভাই। পি ইজ দ্য ফাদার অফ কিউ। এ এন্ড না স্যার, আমার তো এর সাথে এর রিলেশন দিয়েছে। হ্যাঁ, তাই এর সাথে এর বলো কি হবে? আমার তো বি পর্যন্ত আসলো, এখন এ পর্যন্ত ও আসেনি। আচ্ছা, যাও তাহলে এই অবধি। হুম। হুম। তারপরে এ ইন্টু বি, ইন্টু থাকলে পি ইজ দ্য সিস্টার অফ কিউ। এর আবার সিস্টার, বোন, তার মানে দাদুর বোন। তাহলে দাদু কোথায় আছে? দাদু দা- দাদু আছে স্যার, দাদুর বোন। দাদুর বোন থাকলে তো আমার গ্র্যান্ড আন্ট হবে না তো স্যার? আন্টি তো হবে, দাদুর বোনকে তুমি কি হ্যাঁ বলবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার ভুল হয়েছে, আঙ্কেল, হুম। আচ্ছা, গ্র্যান্ড আন্ট, দেখো হ্যাঁ। আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিই একবার, কেমন? হুম হুম দেখো, প্রথমে হচ্ছে ই প্লাস, প্লাস মানে হচ্ছে মা, তার মানে এই ই এর মা। ভালো করে বুঝবে, তুমি তোমার রেসপেক্টে ধরবে, হুম এটা হচ্ছে তুমি। তার মানে এখন কে হুম পেলে? তোমার মা হলো, রাইট? এবার হুম মাইনাস থাকা মানে হচ্ছে কি বলতো? ব্রাদার, তাই না? তাহলে হুম এর হুম, ভাই, এর ভাই মানে কি হবে? তোমার মায়ের ভাই মানে তোমার এখন হুম, অব্দি এটা কি হলো? মামা, তোমার মামা পেলো, তোমার মামা। এই যে মামা। আচ্ছা, তারপরে দেখো এই যে হুম ভাই, তাহলে ডিভাইডেড মানে হচ্ছে এর বাবা। তার মানে তোমার হুম মা, মায়ের ভাই, ভাইয়ের বাবা। তাহলে হুম, তোমার এটা লিখে দিই, ভাইয়ের বাবা মানে কি বলতো? তোমার মায়ের, আমার দাদু, তোমার দাদু, তাহলে এই যে মায়ের বাবা, হ্যাঁ, বাবা, তার মানে তোমার দাদু। দাদু, দাদু। দাদুর এবার বোন। দাদুর এটা হচ্ছে কি, ওই যে ভাই, তাই তো? এটা কি ভাইয়ের বাবা, হুম কি লিখলাম এটা? ভাইয়ের বাবা, আচ্ছা যাই হোক, ভাইয়ের বাবা। হুম এবার তার আবার এটা কি? এটা হচ্ছে বোন, তাই তো? এর বোন। হুম, তার মানে কি, দেখো তোমার দাদুর যে বোন তাকে তো তুমি দিদাই বলবে, তাই না? তা দাদুর বোনকে দিদা বলবে। দিদা গ্র্যান্ড, কোথায় আছে? আন্ট রয়েছে, কারণ গ্রেড তো অবশ্যই থাকবে, দাদু মানে তো হুম মানে তার উপরে হুম তার বোন। তাহলে সেখানে আমাদের কি হুম আসবে? হুম, গ্রেট ফাদার গ্রেট চলে আন্ট। আসবে। এই তো শেষ। হুম তাহলে সিস্টেম বুঝতে পেরেছো, দুটো প্রসেস। হুম, আশা করি, আমার মনে হয় না যে এখান থেকে আর কোনো সমস্যা হতে পারে। এবার কি তো করবে? এগুলোই আসে না, এই ধরনের গুলো এই আসে কি? ধরনেরই আসবে, এখান থেকেই আসবে, এই ধরনেরই আসবে। একটা আসবেই আসবে, তুমি ধরে রাখো। আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছো? হুম, আচ্ছা, তাহলে এবার যেটা কাজ, দুটো তোমাকে আমি এটার উপর কিন্তু পরের দিন একটা মক টেস্ট নেবো। আর আমি কয়েকটা ঠিক কোশ্চেন আছে, দিচ্ছি, এটা স্ক্রিনশট তোলো। সে পিডিএফ করে দিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। ওকে, হুম। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। তাহলে